তোমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকলে কি হলো, তোমার যদি কেউ নাই চেনে, হ্যাঁ চেনে, তবে অন্য কোনো একটা নামে, কোনো কন্টেন্ট ক্রিয়েটর নামে না। যাই হোক, ওইসব কথা বাদ। তো হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আমরা ঘুরতে চলে এসেছি কুমিল্লাতে আমার এই ফার্স্ট আসা। আর এই যে ক্যামেরা ধরে আছে উনি হচ্ছে আমার হাজবেন্ড। যাই হোক, আমার ক্যামেরা সবসময় উনিই ধরে দেয়। তো আমরা একটা জায়গায় ঘুরতে চলে যাচ্ছিলাম। এই জায়গাটার নাম আমি ঠিক জানি না। এখানে আমরা হচ্ছে 3 কাপল মিলে ঘুরতে চলে গেছি। তো ফাইনালি আমরা হচ্ছে জায়গাটায় চলে আসি। আসার পর এই তো জিন্নাত আর এই হচ্ছে ভাইয়া এখানে ওনার ভাড়া দিচ্ছিল। ফাইনালি চলে আসি। এটার নাম হচ্ছে ম্যাজিক প্যারাডাইস। এটা হচ্ছে কুমিল্লাতে। আমি এই ফার্স্ট আসছি। এখানে আসার পর আমার বাবুকে আমি দেখিয়ে দিচ্ছিলাম। আর এই যে হচ্ছে কিউট কাপল, সাথে আমার বেবিকে তাদের সাথে অ্যাড করে দিছি। আর এদিকে দেখো, সে তার নিজের ক্লিপ নিতেই ব্যস্ত, আমাকে তো ভুলেই গেছে। যাই হোক, এই যে আমরা সবাই মিলে এখন হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভিতরে ঢুকবো। এই ডাইনোসরগুলো দেখে মনে হচ্ছে না যেগুলো একদম অরিজিনাল। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিছু ফ্যান্স ফলোয়ার্সরা আসে, তাদের সাথে আমরা কিছু ছবি টবি নেই। ছবি টবি তোলার পর আমি হচ্ছে আমার ছেলের জুতা পরিয়ে দিচ্ছিলাম, কারণ ও বারবার জুতাটা খুলে ফেলতেছে আর ও কান্না করতেছিল যে ও হচ্ছে সেই ডাইনোসরের উপরে উঠবে। যাই হোক ভাই, যতই হোক টিকটকার বলে কথা, যেখানে যাই সেখানে আমাদের একটা ভিডিও না লাগে। তো এখানে আমরা হচ্ছে মালিয়াপুর ফোন থেকে আমরা টিকটক ভিডিও নিচ্ছিলাম। সব কিছু নেওয়ার পর দেন টিকিট কাটা হয়। তারপর হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি করি। এখানে হচ্ছে এক সাইড থেকে ছেলেরা যাচ্ছিল আর এক সাইড থেকে মেয়েরা। আর এই যে আমার জামাই, তিনি হচ্ছে ক্যামেরা দিয়ে দেখতেছিল যে আমার ছেলে ঠিকঠাক গেছেনি। পরে বলতেছে যে রিজিক কই। তারপর আমরা চলে আসি। এখানে জায়গাটা অনেক সুন্দর, অনেক বড় একটা স্পেস নিয়ে এই পার্কটা। আসলে এখানে হচ্ছে দিনের বেলা আসলে হয়তো অনেক ভালো হতো, বাট আমাদের একটু প্রবলেম থাকার কারণে আমরা দুপুরবেলা চলে আসি। তারপর এখানে আমরা হচ্ছে প্র্যাকটিস করছিলাম যে আজকে আমরা কে কি ভিডিওস নিব। অনেকেই দেখি এখন আমাদের ভিডিওগুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি করে, বাট আমরা কাউকে মেন করে ভিডিও করি না, এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। এই বাচ্চা দুইটা এত কান্না করছিল এই রাইডে ওঠার জন্য, দেন অবশেষে হচ্ছে ওরা উঠতে পারে রাইড টাইড চড়ে। তারপর আমরা চলে আসলাম। আমার জামাই বলতেছে তুমি এইটাই ওঠো, বাট আমি বলতেছি না, আমি ভয়েই মরে যাব। তারপর আমরা ফাইনালি এই রোলার কোস্টারটাই উঠি। অ্যান্ড ওঠার পর ফিলিংস আর বলার মতো না। আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম। আমার ছেলে এত সাহসী, ওই ভয় পেয়ে গেছে। এটার ফিলটা মানে অত জোরে যায় না, বাট এগুলো একটু ভয় লাগে যখন নিচে নামে। তখন মনে যে হয় আমি মনে অনেক উপর থেকেই পড়ে যাচ্ছি। অনেকটা সময় ধরে এই রাইডটায় চড়ার পর আমার ছেলে তো একদম ভয়ে দেখো চুপ হয়ে রয়েছে, মানে ও কিছু বলতেই পারতেছে না। ও বলতেছে আমি কখন নামবো। ফাইনালি আমরা হচ্ছে নামার পর আমার জামাই হচ্ছে এক একজনের কাছে জিজ্ঞেস করতেছিল যে তোমাদের ফিলিং কেমন। যাই হোক, এখানে হচ্ছে আমরা ভিডিওস বানাচ্ছিলাম। ভিডিও বানানো শেষ হলে এখানে একটা ডাইনোসরের